আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডভোকেট শিশির মনির ভাই তিনি যে জামাত ইসলামের কত বড় একটা ক্ষতি করেছেন সেটা কিন্তু আগামী নির্বাচনে হারে হারে টের পাবে বাংলাদেশ জামাত ইসলামী। রিসেন্টলি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অ্যাডভোকেট শিশির মনিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কীভাবে জামাত ইসলামের ক্ষতি করেছে একটা ভিডিও ক্লিপস আপনাদেরকে আমি প্রথমে দেখাবো এবং ভিডিও ক্লিপসটি দেখলে পরে বুঝতে পারবেন যে আগামী নির্বাচনটা জামাতের এমএসটা নষ্ট করার জন্য এই একটা ইস্যুই বিএনপির জন্য যথেষ্ট। চলেন আমরা প্রথমে ভিডিও ক্লিপসটি দেখে আসি। ওই যে আবরার ফাহাদের যারা খুনি যারা তাদের যে আইনজীবী তাদের মধ্যে নাকি একজন শিশির মনির ভাই নামে একজন রয়েছে। আমি জানি না এই শিশির মনির কিনা। প্রিয় বন্ধুরা বুঝতেই পারতেছেন, এখন একটু ক্লিয়ার করে বলি, নাহলে বুঝতে পারবেন না, অনেকে ভুল বুঝবেন। শিশির মনির ভাই যেহেতু এখন বর্তমান জামাতের একজন প্রার্থী এবং তিনি তার নিজ এলাকায় জনসমাবেশ করতেছেন, প্রচারণা করতেছেন এবং মানুষের খোঁজখবর নিচ্ছেন, তো সব কিছু এখন ওপেনেই কথা বলতে হবে। কেন আমি এই কথাটা বললাম যে এই একটা ইস্যুকে কেন্দ্র করে বিএনপি যে সুবিধাটা নেবে এটা আসলে আমরা কল্পনা করতে পারি নাই। এই শিশির মনিরকে কেন্দ্র করে আমাদের এলাকাতেও এমপি প্রার্থীও কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে পারে, ঠিক আছে? তো অনেক ভোট কমে যাইতে পারে এবং মানুষের মধ্যে একটা জামাত সম্পর্কে নেগেটিভ প্রচারণা চলবে, এটা 100% শিওর আপনি ধরে রাখেন। দেখেন, এই যে সে যে আবরার ফাহাদের এই যে মামলাটা যে লড়তে চাইলো, আবরার ফাহাদের মামলার আসামি যারা আছে তাদের পক্ষে গিয়ে সে মামলা লড়ার সিদ্ধান্ত কেন নিল? আর এখন তো শেষ পর্যায়ে, ইতিমধ্যে অনেক ধাপ এগিয়ে গিয়ে এখন রায় খালি বাকি আছে। যা কাজ করার কিন্তু করে ফেলছে শিশির মনির। এখন সে এই মামলা থেকে একটা রিসেন্টলি আজকে দেখলাম সে মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সরে গিয়েছে। এখন এই সরে গিয়ে তো কোনো লাভ হলো না, কিন্তু দেখেন সব জায়গায় কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আবরার ফাহাদ কে? সে একজন দেশপ্রেমিক একজন সৈনিক ছিল। শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। মূলত তিনি ভারতের আগ্রাসন বিরোধী একজন সৈনিক। ভারতের আগ্রাসন বিরোধী একটা প্রতীকের নাম হচ্ছে আবরার ফাহাদ। সেই আবরার ফাহাদের আসামিদের পক্ষে আপনি আইনজীবী হিসেবে নিয়োগ হবেন, তাদেরকে বাঁচানোর জন্য আপনি প্রচেষ্টা চালাবেন, মামলা লড়বেন, এটা দেশের কোনো মানুষই পছন্দ করে না। আপনার এই কাজের জন্য নির্বাচনের আগ মুহূর্তে এই সময়টা বাংলাদেশ জামাত ইসলামী যখন খুব টপারে আছে, খুব ভালো একটা পজিশন আছে, সারা বাংলাদেশ জামাত ইসলামের একটা নাম আছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামকে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন আল্লাহর রহমতে, এখন মানুষের মুখে জামাত ইসলামী এবং মানুষ চায় জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় আসুক। কিন্তু এই সময়টা আপনাকে নিয়ে এই ধরনের একটা সমালোচনা, আপনি কী মনে করেন? এটা কিন্তু নির্বাচনী এলাকাতে প্রত্যেকটা জায়গায় ব্যাপক পরিমাণ এটা কিন্তু আপনার নেগেটিভ একটা সাইড এফেক্ট করবে। কারণ আপনি শুধু আপনার এলাকাতে না, যেহেতু আপনি একজন জনপ্রিয় একজন অ্যাডভোকেট শিশির মনি, আপনাকে বাংলাদেশের সবাই চেনে, সব রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই আপনাকে চেনে। আপনার এই ইস্যুটাকে কেন্দ্র করে জামাত ইসলামকে নেগেটিভ করতে জামাতের বিরোধী যারা আছে তাদের কিন্তু সহজ হবে। তো এটা বুঝতে পারছেন যে এই নির্বাচনের আগে জামাতের এখনকার যে অবস্থান, জামাতের যে জনপ্রিয়তা, এটাকে দমানোর জন্য আপনার এই ইস্যুটাকে বর্তমান এই বিএনপি কিন্তু ব্যবহার করবে। এমনিতেই তো তারা জামাতের বিরুদ্ধে লেগে গিয়েছে, কারণ এখন তারা জামাতকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে। এখন যদি আপনার এই সত্যিকারের এই ইস্যুটা, এটা তো যেহেতু গজব না, এটা তো সত্যি, যেহেতু আপনাকে নিয়ে নিউজ হয়েছে এবং আপনি বলেছেন যে এই মামলা থেকে আমি সরে যাচ্ছি, তার মানে আপনি মামলা লড়েছেন, তো এটা প্রমাণিত হয়েছে। তো এই ইস্যুটা কিভাবে তারা কাজে লাগাবে আপনি চিন্তা করে দেখেন। পুরো বছর ধরে এই ইস্যুটা, আবরার ফাহাদ ইস্যুটা তারা কাজে লাগিয়ে জামাতের জনপ্রিয়তা, জামাত সম্পর্কে নেগেটিভ প্রচারণা কিন্তু তারা চালাবে। তারা কিন্তু চালাবে। তো এই যে ক্ষতিটা আপনি অলরেডি করে ফেলেছেন। এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনি যদি এখন যতই মাপ চান, ক্ষমা চান, যাই করেন না কেন, এই যে একবার যে কালি যে দাগ পড়েছে, এই দাগটাকে আপনি মুছতে পারবেন? বাংলাদেশ জামাত ইসলামী এই যে এত বছর ধরে তাদের যে অর্জনটা, তারা যে আজকে যে অবস্থানে এসেছে, যে অবস্থায় আছে, সেই জায়গা থেকে এখন যদি আপনার এই ইস্যুটাকে কেন্দ্র করে বিরোধীরা, আমাদের শত্রুরা এটা কাজে লাগায়, এই দায়ভার, এই ক্ষতিটা আপনি কিভাবে পোষাবেন? এটা শুধুমাত্র আপনার এলাকা না, সারা বাংলাদেশের এফেক্টটা পড়বে। আপনি কি এর দায় নিতে পারবেন? এটা কি আপনি পোষাইতে পারবেন? আমার মনে হয় না, সম্ভব না। আপনি আরও অনেকগুলো বিতর্কিত আপনি কেন সুশীল কাজ করতে চান, যেগুলো জনগণের বিরুদ্ধে যায়,
জনগণ যেটাকে আপনাকে সাপোর্ট করে না। এর আগেও আমি আপনাকে নিয়ে অনেক কথা বলেছি, হয়তো তখন কথা বলার ক্ষেত্রে সম্মান প্রদর্শনটা কম হয়ে গিয়েছিল, কিন্তু আমি খুব সতর্কতার সঙ্গে এবার ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতেছি। ঠিক আছে, এখানে একটা সেন্টিমেন্টের বিষয়, এখানে জামাত জড়িত। আপনি যেহেতু জামাতের একজন আইনজীবী এবং আপনি যদি এখন বলেনও যে আমি জামাতের আইনজীবী না, আপনাকে কিন্তু এমপি প্রার্থী করা হয়েছে জামাতের পক্ষ থেকে। তো এখন তো অস্বীকার করার সুযোগ নাই। আগে স্বৈরাচারের সময় আপনি যতই অস্বীকার করেন, তারপরেও যেহেতু আপনি সাবেক একজন শিবির সভাপতি ছিলেন, অতএব আপনাকে মানুষ ওইভাবেই জানে যে আপনি শিবির এবং জামাতের একজন নেতা, ওই আইনজীবী আপনি। অতএব এটা থেকে আপনি ঘোষণা দেন আর যাই করেন, বেরোনোর কোনো সুযোগ নাই। আপনি এর আগে জাপানি মা আর বাংলাদেশি বাবার দুইটা সন্তান ভাগাভাগি নিয়ে, সেটা নিয়ে আপনি আইনি লড়াই করেছেন জাপানি মায়ের পক্ষে। সেটা নিয়ে কিন্তু আপনি খুব তুমুল সমালোচনার শিকার হয়েছেন। ঠিক আছে, সেটা কিন্তু বাংলা জামাত ইসলামের উপর একটা এফেক্ট ফেলেছে, নেগেটিভ একটা প্রতিক্রিয়া পড়েছে। কিন্তু ওই সময়টা তো ভিন্ন একটা সময় ছিল। কিন্তু বর্তমান হচ্ছে, সামনে হচ্ছে আপনার ভালো একটা দিন আসতেছে, জামাত ইসলামের নির্বাচনী একটা বিষয় আসতেছে এবং আপনি এমপি প্রার্থী এবং আগামীতে নির্বাচন হবে। সেই সময় যদি আপনি এই আবরার ফাহাদের মতন একটা ঘটনা, তার আসামি যারা আছে সেই মামলার পক্ষে যদি আপনি লড়েন, এটা কত বড় যে ক্ষতি হয়েছে আপনি বুঝতে পারতেছেন না। এটা অলরেডি কিন্তু বাংলা জামাত ইসলামের নেতাকর্মী যারা আছেন, কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন, তারা কিন্তু বুঝতে পারতেছে যে এটা কীভাবে বিএনপি এবং অন্য অন্য বিরোধী যারা আছে, যেমন শিবিরদের বিরুদ্ধে এটা কাজে লাগাতে পারে। এটা আপনি হারে হারে হয়তো সামনে টের পাবেন। আমি আমার মনের ক্ষোভ, ব্যথা, কষ্ট আমি তুলে ধরলাম। আমি আসলে বলতে চাই যে ওই দায় সারা বক্তব্য দিয়ে, ছোটোখাটো কথাবার্তা বলে এটা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আপনাকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝাতে হবে দেশের জনগণকে এবং জামাতের ইমেজটা ফিরিয়ে আনতে হবে। যারা ইতিমধ্যেই জামাতদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, অনেকেই যারা জামাতকে ভালোবাসতো, জামাতের বিরুদ্ধে কথা বলতো না, তারা কিন্তু এখন আপনার কারণে জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করছে এবং আপনার বিরুদ্ধেও কথা বলা শুরু করছে। আপনাকে যারা ভালোবাসতো তারা কখনও এটা বিশ্বাস করে না। আমিও তো ভাবতে পারি না, আপনার কি এত মামলা, কি আপনার সারা বাংলাদেশে কম পড়ে গিয়েছে? আপনার কি মামলার অভাব? আমার কথা রাগ করবেন, আমার একটু কড়া ভাষায় কথা বলতে হচ্ছে। ঠিক আছে, আপনার কি মামলার অভাব পড়ে গিয়েছে যে আপনাকে আবরার ফাহাদের আসামির পক্ষে লড়তে হবে? আরে ভাই, তাদের আসামিকে আপনার সঠিকভাবে ন্যায় বিচার হোক না হোক, এসব বিষয় তো আপনার জড়ানোর দরকার নাই। কারণ আপনি একা জড়াইলে পারে যে খালি আপনার সুনাম নষ্ট হবে, বিষয়টা তো এরকম না। আপনার সঙ্গে বাংলাদেশের একটা বড় প্ল্যাটফর্ম ইসলামিক দল জামাত ইসলামী জড়িত আছে। অতএব আপনার সুনাম নষ্ট হওয়া মানে কি জামাত ইসলামের সুনাম নষ্ট হওয়া? এটা তো আপনাকে বুঝতে হবে যে আপনি তো একজন শুধুমাত্র এখন একটা ব্যক্তি না, কারণ আপনাকে জামাত ইসলামী আইনজীবী হিসেবে সবাই চেনে। তো দেখেন, এটা বড় একটা এফেক্ট। আমার কাছে এটাই, আমি মানে একটু কঠোর ভাষায় বললেও আমার কাছে এটা মানে খুব খারাপ লাগছে। আমিও ভাবতে পারি নাই যে রানা প্লাজারের যে মালিক আছেন, তাকেও নাকি আপনি জামিন করাতে তার পক্ষে আপনি কাজ করেছেন। কেন ভাই? বিতর্কিত এত সারা বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মী, জেল জরিমানা, এত জেল, এত মামলা, সেগুলো লড়তে লড়তেই তো আপনার জীবন চলে যাবে। আপনার কি এই সব বিতর্কিত বিষয়গুলো নিয়ে মানে মামলা লড়ার কোনো ছিল, প্রয়োজন ছিল? কিন্তু আপনি সেই কাজটা করেছেন, এখন বিতর্কিত হচ্ছেন। এখন নির্বাচনের আগ মুহূর্তে আপনি যে কাজটা করেছেন, আসলে এটার ক্ষতি পুষিয়ে ওঠা এটা খুব বড় চ্যালেঞ্জ। আপনি বিস্তারিত ব্যাখ্যা দেন, জাতির সামনে স্পষ্ট ক্ষমা ঘোষণা জাতির কাছে ক্ষমা চাবেন এবং আপনি আর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন। নাহলে কিন্তু দেখা যাবে এই জাতি ভুল বুঝবে। আমার কথা কষ্ট পাবেন না, আশা করি বুঝতে পেরেছেন। আর জামাত ইসলামের নেতাকর্মী যারা আছেন, আপনারাও হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি কেন কথাগুলো বলতেছি আজকে। এটা খুব রাগ, ক্ষোভ এবং খুব মানে থেকেই আমি কথাগুলো বললাম যে আমরা কখনোই, আমি আশা করি নাই, আমার মতন অনেকেই যারা জামাত ইসলামের নেতাকর্মী আছেন এবং অন্য অন্য দলে যারা আছেন, তারা কিন্তু শিশিরমণিকে ভালোবাসে। আপনি ছাত্রদল সভাপতির কথা শুনলেন, সে আনশিওর বলেছে, কিন্তু এখন তো শিওর হয়ে যাবে। দেখবেন ঝড় তুলবে কিন্তু টক শোতে গিয়ে, এদের সঙ্গে আর পারা যাবে না, কিন্তু খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। এমনিতেই তো বিএনপি কী পরিমাণ লাগছে জামাতের বিরুদ্ধে, সেটা কিন্তু অবগত আছেন সবাই। এখন যদি আবরার ফাহাদের এই ইস্যুটাকে কেন্দ্র করে কথা বলে, আপনি কি বলবেন? এটার জবাব দিতে পারবেন? তখন স্টপ হয়ে যাবে। এই যে আমাদের মুখ বন্ধ করে দিল যে শিশির মনির, তিনি এই কাজটা কেন করলেন? কার কাছ থেকে অনুমতি নিয়ে করেছেন? জামাতের কাছ থেকে কি অনুমতি নিয়েছেন? তিনি বলতেছেন যে এখন আবরার ফাহাদের ফ্যামিলির সাথে তিনি কথা বলবেন। ভাই, কথা বলে আপনি কি মনে করছেন? কথা বললে কি আপনাকে মাফ করে দেবে? আপনি যে তার আইনজীবী হিসেবে কাজ করছেন, তাদের আসামির আইনজীবী হিসেবে কাজ করছেন, বা এটা তো ফাঁস হয়ে গেছে। এটা আমার মনে হয় কোনোভাবে পোষানো সম্ভব না।
আপনাদের যদি কোনো বুদ্ধি পরামর্শ থাকে বলবেন, সে বিষয়ে আমি কথা বলবো, ঠিক আছে? আপনার এই বিষয়টা কীভাবে দেখতেছেন, আমার কথার সঙ্গে কি একমত, একটু কমেন্ট করে জানাবেন। ভিডিও শেয়ার করে দেবেন। এ বিষয়ে আমি একটা পরামর্শ দেবো অ্যাডভোকেট শিশিরমণি ভাইকে। আপনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেন ভাই, না হলে ওই সামান্য দুই একটা কথা বলে আপনি কিন্তু এটা থেকে পার পাবেন না, এবং জামাত ইসলামীকেও আপনি বিপদ থেকে রক্ষাও করতে পারবেন না। খুব চাপের মধ্যে আমি মনে করতেছি সামনে চলে যাবে। এই একটা ইস্যুই জামাতকে কিন্তু নেগেটিভ করে দিতে পারে, জামাতের ইমেজ নষ্ট করতে পারে, এবং অলরেডি দিয়েছে, ইমেজটা নষ্ট করে দিয়েছে। সেটা আপনার মাধ্যমে হয়েছে। এখন আপনি কি করবেন, আপনি চিন্তা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।